আল্লাহর রাসূলকে অপমান করলে আপনার হৃদয় ভেঙে যায়, আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। অথচ আল্লাহকে অপমান করতেছে তারা, মন্দিরে গিয়ে তারা মুসলমান হয়ে মন্দিরে গিয়ে আল্লাহকে অপমান করতেছে। আপনার হৃদয় রক্তক্ষরণ সৃষ্টি হয় না? কেমন ইমানদার, কেমন মুসলিম আপনি! ভিক্ষা জানাই এই সকল ইমানদারদের, এই ইমাম দিয়ে নাজাত হবে না। এই জন্য আপনাদেরকে আগে এই জন্য তাওহীদের সংশোধনী দিয়েছি। দুই একটা ভোটের লোভে তোমার হুজুর ফতোয়া মেরে দিতে দরকার হয় মাদ্রাসা ছাত্র মন্ডপ পাড়া মারে দিল ফতোয়া। ওই জন্য ওই নেতাকে আমি বলেছি ক্লাস 1-এ ভর্তি হতে হবে, আবার আনাকুম জানাকুম শিখে ফতোয়া দিতে হবে জাতির সামনে। 1 সেকেন্ডের জন্য কোনো মুসলমান কোনো বিজাতি ধর্মকে সহযোগিতা করতে পারে না। 1 সেকেন্ডের জন্য মুসলমানের ছেলে মন্ডপে যাবে মানে হিন্দু কি মারা গেল তাদের ধর্ম তারা পালন করুক, কোন মুসলমানের বাচ্চা কোন বিজাতি ধর্মকে 1 সেকেন্ডের জন্য সহযোগিতা করতে পারে? মাত্র 2-1টা ভোটের লোভে ফতোয়া মেরে দিল। ক্ষমতায় যাওয়া লাগবে, একটাই সোজা কথা। কথা বুঝেননি? কথা এদেশের নেতা নেত্রী ইসলাম না মেনে কোনো উপায় নাই। কল্যাণ পেতে গেলে ইসলাম, কল্যাণ যদি পেতে চান, শান্তি যদি পেতে চান, তাহলে ইসলাম। এই গণতান্ত্রিক কাল্পনিক পচা এই নাস্তিক্যবাদী এই ভোট পদ্ধতি, এই গণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করবেন না। এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম, ভোট দেওয়াও হারাম, ভোটের ক্যানভাস করা হারাম। গণতন্ত্রের এক গণতান্ত্রিক পদ্ধতিতে 1 সেকেন্ড ব্যয় করা হারাম। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বুঝেছেন? এই পর্যন্ত বক্তব্য শেষ। তোমরা অমুসলিমদের কোনো উৎসবে যোগদান করতে যাবে না, সেখানে কোনো কিছুর জন্য যাবে না। কেন? কারণ যখন আল্লাহর জমিনে কোনো আল্লাহর অবাধ্যতা হয়, শিরকের কোনো আয়োজন হয়, তখন ওই জায়গাতে আল্লাহর লানত এবং গজব বর্ষণ হতে থাকে। ওই জায়গায় গেলে সেই লানত এবং গজবে তোমাকেও পেয়ে বসবে, বিধায় সেখানে যেও না। ইবনে মাজাহ হাদিসে আসছে নবী আলাইহিস সালাম সতর্ক করেছেন যে একটা সময় আসবে যখন আমার উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় সরাসরি যোগ দিবে, আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে। আজ তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি। দুর্গা পূজাতে বহু মুসলিমরা চেহারা দেখাতে চলে যায় এবং তথাকথিত উদারতা দেখাতে চলে যায়। উদারতার কথা বলি আমরা, যে তারটা করুক ঠিক আছে, তাই বলে তারটাতে আমার মিশে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ তার সঙ্গে আমার বিরোধ আছে। বিরোধ থাকলেও উদার থাকবো আমি, সেটা ভিন্ন বিষয়। একজন মুসলিমের সাথে শিরকের সাথে সম্পর্ক হলো সাপে নেউলে। যদি তার ঈমান রক্ষা করতে হয়, তাহলে সে কেউ যদি শিরক করে থাকে বাধা দিবে না, এতটুকু হতে পারে। কিন্তু সেখানে যোগদান করা, সেখানে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা কোন অবস্থাতে জায়েজ বা যৌক্তিক হতে পারে না। 1 সেকেন্ডের জন্য কোনো মুসলমান কোনো বিজাতি ধর্মকে সহযোগিতা করতে পারে না। 1 সেকেন্ডের জন্য মুসলমানের ছেলে মন্ডপে যাবে মানে হিন্দু কি মারা গেল তাদের ধর্ম তারা পালন করুক, কোন মুসলমানের বাচ্চা কোন বিজাতি ধর্মকে 1 সেকেন্ডের জন্য সহযোগিতা করতে পারে? মাত্র 2-1টা ভোটের লোভে ফতোয়া মেরে দিল। ক্ষমতায় যাওয়া লাগবে, একটাই সোজা কথা। কথা বুঝেননি? কথা এদেশের নেতা নেত্রী ইসলাম না মেনে কোনো উপায় নাই। কল্যাণ পেতে গেলে ইসলাম, কল্যাণ যদি পেতে চান, শান্তি যদি পেতে চান, তাহলে ইসলাম। এই গণতান্ত্রিক কাল্পনিক পচা এই নাস্তিক্যবাদী এই ভোট পদ্ধতি, এই গণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করবেন না। এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম, ভোট দেওয়াও হারাম, ভোটের ক্যানভাস করা হারাম। গণতন্ত্রের এক গণতান্ত্রিক পদ্ধতিতে 1 সেকেন্ড ব্যয় করা হারাম।